এই থাম। ভাই আমার হাত ভাঙা, আমি একলাই ধরতে পারতাম না, আপনি একটু ধরেন, একটু ধরেন না ভাই, আল্লাহর রাস্তে ধরেন, আল্লাহর রাস্তে। আপনি কি বিপদে পারবেন? বিপদটা আমার একটু কন। ওনার আত্মীয় স্বজন আসছে, এই ব্রিজের নিচে বসে রয়েছে, বুঝছেন, ইন্ডিয়া থেকে আসছে। সাংবাদিক হয়ে তুই আমাকে বেশা খাইতেছস, তুই কত বড় বাটপার বাংলা। আচ্ছা আমি যে বাংলাদেশে কোনো 2 টাকার দাম নেই। আসসালামু আলাইকুম, কষ্ট দিলাম আপনাকে, মাফ করে দিয়েন। কেমন আছো ভাইয়া? আল্লাহ কষ্ট হয়েছে অনেক না? চলেন, আমি সম্ভবত ধারণা করতেছি সে ব্রিজের উপরেই আছে। চাইছিলাম আগে আপনাদের রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ সাইডে দিব, কিন্তু আগে তার সাথে দেখা করি, কি বলেন? চলেন, আপনাদের মনটা আগে শান্ত হোক। ভালো আছে? একটু ব্যস্ত আছে। তারা মূলত ইন্ডিয়া আসাম থেকে এসেছে। তারা হলেন অস্থির গাউরা পাগলা ওরফে মান্নান চাচার ছেলে এবং ওয়াইফ। তারা অনেক ভোরবেলা নারায়ণগঞ্জ এসে পৌঁছায়, তখনও সূর্যের আলো পুরোপুরি উঠেনি। তিনি সবসময় কাশপুর ব্রিজের উপরেই ঘুমাতো, কিন্তু বৃষ্টির কারণে সেখানে তাকে পাওয়া যায়নি। তাই একটু আমরা আশেপাশে খোঁজার চেষ্টা করছিলাম যে তাকে কোথায় পাওয়া যায়। আশেপাশে তাদেরকে খুঁজে না পেয়ে তাদের স্ত্রী এবং সন্তানকে এক জায়গায় বসিয়ে রেখে আমরা নিজেরা খুঁজতে বের হয়ে যাই। কাকা অনেকদিন পরে দেখা আপনার লাগে, এই লেগে নামলাম। ইনশাআল্লাহ জান, এখন আর ভালো কিছু আছেন? করেন না। নাস্তা পানি খাইছেন? কি হয়েছে? রুটি খাইছি। ঠিক আছে, নাস্তা পানি খালি রুটি? আরে ওই তাদেরকে উঠাই দিয়ে লাভ নাই, চুল কাটছেন দিছেন দেন গান। আর খালি রুটিতে পেট ভরে? আমগুলোকে একটু আইবেন, একটু কামা ছিল। 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, আয় না গাড়ি করবেন না। এটা তো যাবি। কোনো গায়ে ছাড়েন। ওদিকে আন একটু, এদিকে জানি একটু আয়। আমি আর কিছু করবো না। শরীরে ধরবেন না। টিভিতে দিচ্ছেন, বাংলাদেশ প্রচার করছেন, সব প্রচার করছেন, তেলে আর যন্ত্রণা দিবেন না। তাহলে একটু এদিকে আনেন, আপনার একটু কাজ আছে। না আমার কোনো কাজ নেই, চুল দাড়ি ফালাই দিবেন না, তেলে আপনি যেতে পারেন। ফালাই দিমু? না না দিলে ভালো হয় না? না না মোস্তাতে বড় হয়ে গেছে। না না না। আচ্ছা ফালামু না, একটু সামনে আর আনেন। কোনো দরকারই নাই, আর কি ফালাবেন? মানুষ তো চিনি, আপনি তো আমারে চিনেনি, এর আর ভূমিকা করে লাভ নেই। একটু সামনে আনেন, দরকার আছে একটু, একটু আয়েন। আমাকে যন্ত্রণা দিবেন না, মাথা নষ্ট করে ফেলাইছে মানুষে, পাগল হয়ে মরে যাব কিন্তু। ঠিক আয় না, একটু কথা আছে। আপনি বেশি বলতেছেন কিন্তু। শুনেন, আমরা কিন্তু আপনার ক্ষতি করতে আসি নাই। আমার কোনো ক্ষতি করতে আসেন না, এটা আমি জানি। আমরা আপনার সারেন্না পাত্রও না। না আপনার কইছি ব্রিজের গোড়া আহেন, আপনি একটু আয়েন আমার আবার ঘরে। কি রে ধরে নেবেন বলেন? ধরে নেবো না, আবার ছাড়িয়ে দেবো। আচ্ছা আপনি এখানে আসেন। না না, আয়েন না, একটু না, আয়েন। এই 2 মিনিট আয়েন একটু। না না আজ ছাড়েন, আমি পুলিশের কাছে যাতে বাধ্য হবো কিন্তু। আর ঠিক আছে, আপনার পুলিশের কাছে, ওই যে সামনে পুলিশ পাই না, লন। আচ্ছা লন পুলিশের কাছে। উঠেন উঠেন উঠেন, গাড়ি তুলেন। আপনি দিবেন? গাড়ি তুলেন না, আমার গাড়িটা আর দিবেন না। আর কিন্তু লোকজনটাকে ধরে নিয়ে যাম। আপনি কিন্তু আমারে বহুতবার চালাইছেন, যে আপনি আবার এখন আমারে ধরে নেবেন কারণ? না 2 মিনিট ভাই, কিছু করেন না, 2 মিনিট উঠেন। কেন উনি বলবেন না কেন? আপনি বারে বারে আমার ধরে নিতেছেন, কারণটা কি? আপনি হাত আমি কি সুট ঢাকায় নিয়ে যাইতেছে? না, আপনি চোর ডাকাত না। তাহলে আপনি আমাকে বারে বারে ধরে টিভিতে প্রচার করেন, এই যে যা খুশি তাই করতেছেন। আপনি বারে বারে যে আমাদের কি পাইছেন আপনারা? আপনার তেলে আমার মাইরা বানান। আপনি একটু আইন সামনে। না আমি কোনো সামনে যেতে পারবো না। আপনার ছেলেরা আপনি এতটুকু রেখে আইছেন। আমি কোনো ছেলে মেয়ে, আমার কথা শুনে, আমার ওই যে আপনি টিভিতে বলতেছেন, আমার কোনো ছেলে মেয়েও নাই, জানেন? আমার কোনো ছেলে মেয়েও নাই, আমি কোনো বিয়ে করি নাই, কোনো সংসার সঙ্গা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বউ একজন তো দাবি করতেছে আপনার স্বামী। ও ওই যে সামনে আইছে, লন আটেন। এত দাবি করতেছে আমার বউ। না না, আপনি আইন, আপনি আইন, হারাইতে পারবো না। এই কোন হারাই ইন্ডিয়া থেকে সফর করে আইছে, আরে অসুস্থ হয়েছে। ভারত থেকে আসলে এখানে নিয়ে আসেন। ভারত থেকে আইছে, লন সামনে লন। যান আপনি নিয়ে আসেন। আপনি লন। না আমি ওখানে যাব না। আইন আইন, না, আপনি আমি ওখানে যাবো না। যাও লাগবে আপনার। না আমি যাব না। আর কিন্তু ধরে নিয়ে যাম লোকজন আমাকে দেখে। ধরে নিলে আপনার নামে মামলা হবে। আপনার সাইড পাওয়া আর মামলা করলে করেন, আমরা মামলা করে লাভ আছে। মামলা হবে। আমি এই দেশের নাগরিক, আমাকে আমার বাইন্দা নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ইন্ডিয়ান নাগরিক। কেন বাইন্দা নেবেন? আমি কোনো ইন্ডিয়ান নাগরিক। অবশ্যই না। ইন্ডিয়ান নাগরিক। আমার বাড়ি বাংলাদেশ সাভার। আমার কাছে আমি প্রমাণ হারাই আছে। গেছি। ও না না ভণ্ডামি না, বাদ আপনি দেন। সাভারের না। ভণ্ডামি বাদ দেন আপনি আপনি। মিছা কথা কইতাছেন, আপনি চলে সাভারের যান, নাগরিক চলে না। যান, আমার বাড়ি সাভার। না, মিছা আমার মা কথা। বাবা আমাকে হারায় ফেলাইছে। আচ্ছা লোন, তাহলে আপনার মা বাবা খুঁজে দেবো। না না আমার কোনো মা বাবা খুঁজে দেওয়া লাগবে না। আমাকে চুল কাটছেন, সবকিছু করছেন, যান। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন আসছে, আমি আমার কোনো আত্মীয় স্বজন নেই। আপনি ভেরিফাই করবেন। এগুলো সব ভুয়া ব্যবসা। আমার কথা শুনেন, এগুলো সব ভুয়া ব্যবসা। আপনি ভেরিফাই করবেন। এগুলো ভুয়া। আমার কথা শুনবেন না? আরে দৌড় বেটা, তোর কথা আমি কিছু না শুনলে কি আপনাকে ছাড়বো আমি? আর দূর বেটা, তুই আমাকে ধরে নেবে কে তুই? হ্যাঁ, কে তুই? আমার চিনেন না আপনি। আরে আমি তোরে চিনছি বেটা, আজকে তোর লগে আমার টর্চারিং হবে। কি টর্চারিং হবে? শোন, কি টর্চারিং হবে? আজকে তোর লগে আমার টর্চারিং হবে। তুই কে বেটা? এই তুই কে?
কই ধাক্কা আর দিলেন বেটা তুই কে ধাক্কা তুই আমার ধরস কেন? ভাই ধরেন তো একটু, ধরেন আমাকে ধরস কেন? ধরেন। আমাকে ধরস কেন? ধরুন তুই তো কি আমাকে ধরা? আপনার ধরার দরকার আছে তো কি ধরস? কি করবি তুই এই বেড়া কি করবি? এই, চুপ! এই বেড়া থাম মার, তুই কি আমি? আমি ভাই মাইরা একটু ধরেন তো একটু ধরেন একটু ধরেন একটু ধরেন তোরে মাইরা হলাম ওখানে। তোরে আজকে মাইরা ভাই ধরেন তো নামেন আপনি তোরে আজকে মাইরা এটা নামেন সাইডে রেখে নামেন তোরে আজকে মাইরা হলাম সারা মারে। আমাকে হুদি ওনারা ধরে নিবে। আপনি ধরে নিবো না তো। আমি কি এই দেশের চলি কি? আপনাকে ধরে নিবো আপনার ধরে নেওয়ার কথা কইছি আমি সারা দেশে প্রচার করছে, আমার চুল দাড়ি ফালাই দিছে, তারা আমাদের রাস্তায় নিয়ে দেখে এরকম ব্ল্যাকমেল করে। আপনার আত্মীয় স্বজন ইন্ডিয়া থেকে আইছে আমার কোনো আত্মীয় স্বজন নেই। আরে ভাই বুঝেন কিছু আই কইতেছেন সাইডে আত্মীয় স্বজন নেই, স্যার। ওই বেটা! তোর আজকে মাইরা হলাম। তুই কত বড় সাংবাদিক আজকে আমি বলছি না একদিন এই কলার সাপ ওঠ ওঠ ঠিক আছে যাইতেছ ওঠ বল মাইরি সুকি তুই আমার দাড়ি তো তোর মাইরা আমার পুলিশে গেছে এই আমি লোক ডাকছে এই এই আইন জুড়ে গেছে না এই এই আমার বাঁচান এই আমার বাঁচান এই তুই কে আমার ধরা এই তুই আমার ধরা কে হ্যাঁ এ ভাই আপনার কি বুঝের মানুষ নাই এনে কেউ তুই আমার ধরা কে হ্যাঁ? ভাই আরে বল আমার ধরা কে আপনার এনে কেউ বুঝের মানুষ নাই এই তুই আমার ধরা কে ও বুঝে আপনাকে কইলাম আমার আত্মীয় স্বজন ইন্ডিয়া থেকে আইছে আপনারা কি ধরেন সাথে আপনার কেউ বুঝের লোক নাই হ্যাঁ দাড়ি স্যার আমার দাড়ি স্যার পাঞ্জাবি ছিল শুধু তোর মাইরা জেলে সমস্যা আছে। আচ্ছা বয় না যাবি না এই আমি কিন্তু আইনের লোক ঠিক আমিও ডাক্তারি তোর আমি মাইরা বয় না বয় এই প্রেসিডেন্ট আইনে বয় তুই কি আমার লগে শক্তি দিতে পারবি আমি আমার লগে শক্তি দিতে পারবি তোর মাইরা হালা আট সামনে আট তুই এদিকে আয়। তুই এদিকে আয়। তুই আমার ওদিকে নিয়ে কে এই তুই আমার টানার কে হ্যাঁ আমার দাড়ি স্যার আচ্ছা দাঁড়িয়ে ছেড়ে দিস নিব নিব তুই আমার ধরে গান আনকি বলে নিব 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 আয় আয় সামনে তোর মার আমার ফালাইতে পারবি টান দিয়া তোর মাইরা ভাই তো ধরেন না পুলিশ খবর দেন পুলিশ খবর দেন আরে ভাই পুলিশ ওনার খবর দেন। বউ, তারপর ছেলে মেয়ে ইন্ডিয়া থেকে আইছে পুলিশ খবর দেন ব্রিজের পুলিশ উপর খবর দেন পুলিশ খবর দেন পুলিশ খবর দেন আরে ভাই ধরেন না সাথে পুলিশ খবর জানতে দেন। জানতে মিয়া ম্যাজিক পুলিশ দেখতেছেন খবর আপনারা দেন। আপনারা বুঝেন না পুলিশ কিছু খবর দেন পুলিশ খবর দেন পুলিশ খবর দেন পুলিশ খবর দেন এই আপনারা কি পুলিশ উপকার খবর করা দেন। বুঝেন না পুলিশ খবর দেন হ্যাঁ এই পুলিশ আপনারা খবর কি দেন। পুরুষ নাকি হইজা পুলিশ খবর দেন খবর দেন কানকির পোলা আমাকে সারা বিশ্ব প্রচার করছস আমি কি শুনি কি রে তোর মায়ের সুঠি এই কানকি এই আমার গায়ে হাত দিতেছস কিন্তু আমি কি শুনি আমি কিন্তু বুকে পাড়া দিয়ে ধরবো তোর মাইরা আমি কিন্তু বুকে পাড়া দিয়ে ধরবো টিভির ছেলে দেখবে তুই কত বড় বেঈমান তুই গরিবের উপর অত্যাচার করস গরিবকে তুই পাগল বানাস গরিব মানুষকে এই দেশের তুই আমাদেরকে ধ্বংস করস তুই আমাদেরকে মাইরা হলাইবার চাস তুই কে এই দেশের তোর আজকে মাইরা স্যার স্যার ওই খানা খান স্যার তুই আমার জোড়া নিয়া আমি এই দেশের নাগরিক তুই আমাকে ব্ল্যাকমেল করিস আমি সুর বাট্টা ওই একজনের ঠিকানা দিয়ে পাঠান তো এইটা ভাই আবার তুই আমাকে ব্ল্যাকমেল করিস তোর ফোন নাম্বার খবর দে এনে তো একটা লোক নাই যারা এনে রাখবো আমি গিয়ে নিয়ে আমু হেটা তো পারতো না এনে একটা লোকও নাই আমার ফোন আমাকে দিয়ে দুই নাম্বারই করছ তোরা সবাই জানাম কি করছো এটা পুলিশ খবর দে খান কি করা এটা কি করছো পুলিশ খবর দে মাথার সুখ এটা করছস কি পুলিশ খবর দে আমার গায়ে তুই হাত দিলি কেন তুই কে আমাকে ধর আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত প্রমাণ ছাড়া তুই আমার গায়ে হাত দিয়ে হ্যাঁ আমার তো প্রমাণ আছে তুই ইন্ডিয়ার নাগরিক তোর মারে শুধু একটা মাইরাল মুখ খান কি বলতে কি প্রমাণ সেই খান তুই আমাকে আমি কি শুরু করছি বাংলাদেশে তোর প্রমাণ দেখে প্রমাণ তোর বিজিবি দিয়ে ধরার মতো চিনস তুই ইন্ডিয়ান নাগরিক যাবি না এনতে যাবি না যাবি না কইছি না এই বাইরে ভাই আপনারা কি সবাই ম্যাজিক দেখবেন আপনারা ধরতে পারেন না এই লোকটারে হ্যাঁ ভাই ধরেন 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 ঠিক আছে
একটু ধরেন তো, একটু ধরেন ভাই, একটু ধরেন তো, ধরেন 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 ভাই, আমার আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াতে, একটু ধরেন। আমার কি রাখছিস আমার কি রাখছিস ভাই আমার হাত ভাঙ্গা, আমি একলাই ধরতে পারতাম না, আপনি একটু ধরেন, একটু ধরেন না ভাই, আল্লাহর রাস্তে ধরেন, আল্লাহর রাস্তে তোর মারে যদি আমি কি একটু ধরেন না। আমি কি সুর খান কি ও ভাই ধরেন একটু, আল্লাহর রাস্তে আপনাকে পা ধরবো, একটু ধরেন। আমার সাথে কোনো লোক আনতে পারি না আজকে, একটু ধরেন আল্লাহর রাস্তে, আপনাকে পা ধরি ভাই, আপনার গাড়িতে উড়ান, একটু সামনে নিয়ে একটু, আপনার ভাড়া দিব 3 দিন ভাই। আমরা মামলা খাবো আর মামলা কেন খাইবেন রে ভাই, ওনার আত্মীয় স্বজনের সমস্ত ডকুমেন্ট নিয়ে আইছে সামনে, এই তসবিক রাস্তা, এই যে ব্রিজে ঢালে, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া থেকে আইছে। এটা বুয়া কথা আর বহুত বড় হইছে তুই মানুষ পাগল করে বাংলাদেশে আর মেরা ভাই আর মাইরা আমাদের বিপদে পড়লে এখানে ক্যামেরা আছে, যে কোনো বিপদে আমি বুঝবো, আমি নতুন কাজ করি না, আমি আগের দিন সবসময় কাজ করি। ওই পুলিশ যাচ্ছে আপনারা জাস্ট একটু উপকার করেন, আমার ওনার পর্যন্ত নিয়ে দেন। পুলিশ যাচ্ছে মামা এই ব্রিজের গোড়ায় তা ওনার বউ তো সব বসা আছে, ইন্ডিয়াতে আইছে এই মাত্র। এই আপনি যান আচ্ছা যান আপনার স্ত্রী আসছে আপনারা দুইজন ধরেন, শক্তিতে পারছেন না, দুইজন দুই পাশটা ধরেন খালি, ইফতারির মারে অনেক দিন ধরে আমি আছি দুই পাশটা ধরেন, দুইজনে খালি দুই হাতটা ধরেন, ও এমনি ঠান্ডা হয়ে যাব। আচ্ছা একটু ঠান্ডা ওই ঠান্ডা হইব না, ওই দৌড় দিব। জোর দিব না আরে ভাই দৌড়িতে দৌড়িতে ওই এই পর্যন্ত আইছে। এই আমার আপনি দরুন কেন আপনি ধরেন, আমি লগে আছি। ধরবো না কি করে ও দৌড় দিব, আবার দৌড় দিব। লোক লাগবে, এগুলো তো সব হিজনা মার্কা লোকজন, খালি ম্যাজিক দেখে দাঁড়ায় দাঁড়া। এই এখানে অভিনয় করতে পারবি না এই এখানে পুলিশ খবর দিতে হবে তো পুলিশ ফোন দেবো ডাইরেক্ট, হ্যাঁ তার কিছু উপায় নাই পুলিশ বুঝ বাকি বুঝবো না ভাই তো পুলিশের ফোন দিতে হবে, এছাড়া উপায় নেই। আপনারা কি হেল্প করবেন কেউ? ভাই হেল্প করলো না আমরা বিপদে পড়লে আপনি কি বিপদে পারবেন, বিপদটা আমার একটু কন। হ্যাঁ ওনার আত্মীয় স্বজন আসছে, এই ব্রিজের নিচে বসে রয়েছে বুঝছেন, ইন্ডিয়া থেকে আসছে। হ্যাঁ ওনার আত্মীয় স্বজন ইন্ডিয়া থেকে আসছে, প্রায় 6 মাস আগে আমার ভিডিও দেখছে দেখা আর কি ওনারা এখানে আসছে আর কি। অনেক সকালবেলা আসছি তো, আমরা কেউ নিয়ে আসতে পারি না। আপনি একটু ধৈর্য যাচ্ছে, ওই পর্যন্ত নিয়ে যান, ওনারা যদি চিনে। আরে হাগো তাকে সাথে নাম্বারও না, এরা তো ইন্ডিয়ান নাগরিক, একটা লোক যে পাঠামো তার আপনাদের কেউ চিনবো না, বুঝেন না কি লেগা, হার সাথে তো কোনো নাম্বারও না, এরা এইমাত্র ইন্ডিয়া থেকে আসছে। এই ব্রিজের গোড়ায় জাস্ট একটু ওই পর্যন্ত নিয়ে যায়, এরপর যদি হারা যাওয়ার যদি সিদ্ধান্ত নেয় এটাই সমাধান। এই ল ল তুই ল, ওই গাড়ি তোর তুই ল। কেন আমিও একটু ধরেন, আচ্ছা ভাই আমি লোক লয়ে যাবো। আপনি আচ্ছা ভাই ওনার এখানে রাখার দায়িত্ব নিতে পারবেন, আমি গিয়ে নিয়ে আসি তাইলে। হ্যাঁ আমার লোক একজন আছে, ক্যামেরা বন্ধ করবে কেন? আপনারা তো আমরা কিছু খারাপ করতেছি, এনে সমাজমূলক কাজ করতেছি আমরা। আচ্ছা তুমি বউ আপনি এখন আপনি কইতাছেন একটু আগে গাড়ি গাইলেছে আমার মারে দিলা। ভাই 5 মিনিট বউ ভাই, এরা আপনাকে জিম্মাই দিলাম, জানি না পালাই খালি। আরে আমি যাবো, আমি আমার লোক দাঁড়াই দিচ্ছি। আরে গাড়ি ঢুকো এই ব্রিজের উপরে, খালি গিয়ে নিয়ে আসুন। হ্যাঁ? আরে গাড়ি মানে ব্রিজের উপরে বসে রয়েছে। আচ্ছা ভাই গাড়ি এনে লিয়ে যেতেছে, আপনি একটু সময় দেন ভাই। এটা আপনাদের কাছে অনুরোধ, উনি যেন না যায় খালি। এই চুপ, একদম চুপ, চুপ, একদম চুপ। হ্যাঁ মনে রাখেন কিন্তু এই কি হইছে? মাঙ্গের কো এটা তুমি যত আকাম করবে এটা প্রমাণ থাকবে না। নেবো আচ্ছা বয় নেবো আচ্ছা আমাকে বুঝছি রে বাবাটা। আপনি যাবি কি করছিস তুমি লিগ্যাল থাকলে তোমার কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আমার জোর করে বয় কোনো সমস্যা নেই তুমি লিগ্যাল থাকলে তোমার কোনো সমস্যা নেই। তার আগে গেছে তোমার আত্মীয় স্বজন আইছে, নিতে তুমি যাবে না? এমনই তো, নাইলে এত কষ্ট করবে কি? মাচর খাইয়া মাছ ধর খাইয়া বুঝো না, এটা চাবেন তো বাস রাখেন, এটা এই রাখেন থাক। সাইড দেন তো একটু, সাইড দেন। আপনার কাগজপত্র দেখেন আগে, দেখেন চিনেন কিনা, ঠিক আছে ঠিক আছে।
কথা কন আগে, আপনি কাগজপত্র পড়ে দেখেন, আপনাকে কথা কন আগে, কথা কন। পাগল সবই স্ট্রিট কথা ভাই, আমি বললাম না অনেকক্ষণ ধরে তো দেখতেছি আর কথাবার্তা সব ঠিক আছে পাগল আবার মা বাপ গুলো মুগ্ধ করে দিয়ে আবার পাগল আপনি চিনেন না? হারে চিনেন না? না না উনি আমার সিনে আরো করবে না হবে কোয়ান্টিটি সোদা কথা গালি দিবেন না, এই মেয়ে গালি দিবেন না, একটা গালি দিয়ে কথা বলবেন না। আমার কথা কবি না আমাদের এই মানুষ যদি জানে করে আপনারা আমি এখন সম্মান চাচার চোখে দেখি, আপনি গালি দিয়ে কথা করেন না, গালি দিয়ে কথা করেন না, আপনারা আমি চাচার চোখে সম্মানের চোখে দেখি। এই আইডি কার্ড কি আপনার ইয়ার 20 বছর আগে? আমার বাসায় করছস তুই বন্ডামি ধরতে পারছো দেখেন তো মালদার 20 বছর আগে চেহারা মিলেনি? হ্যাঁ হ্যাঁ মিলে, ঠিক আছে চেহারা মিলে। ওনার নাম হইলো মান্নান, উনি কইছো আমার নাম মান্নান, না ভাঙ্গা দেবো? আমি দেখি। এই দেখেন, দূর শালার করে শালা হ্যাঁ পুলিশ লয়ে ধরে তোর শ্রোতাটা পিটে এখন আমি পুলিশে আনবো, দাঁড়ান। লয়ে পুলিশ এখন কি আপনারা, পুলিশ লয়ে দাঁড়া ঠিক আছে দাঁড়ান দেখতেছি। তোর আজকে আর্টিস্ট সুগামু তোর আমি খাইছি এই চেহারা আমার চেহারা লাগে না বললে তোর আজকে বার খেতে ওই সেটা সিগারেট খাওয়াবি তুই আমার একটু সমস্যা আছে, কদিন অ্যাক্সিডেন্ট করছি তো, নাইলে আমার তো একলা আলগায় মিলিয়ে দিতাম। মনের গায়ে কি শক্তি আছে আমি দেখতে চাই। সাংবাদিক হয়ে তুই আমাকে বেশি খাইতেছস তুই কত বড় বাটপার বাংলা আচ্ছা, আমি যে তোর বাংলাদেশে কোনো 2 টাকার দাম নেই কথা যেটা জিজ্ঞেস মানে উল্টা দিয়ে অ্যানসার দিয়ে আপনাদের থামাই দিব। টেন্ডি খোঁজ যদি এই অফিসার বলছে, সোজা কথা এসআই স্যারে বলছে বর্তমানে ভিআইপি আছে রোডে, ঠিক আছে? আজকে এখানে সময় দিতে পারবে না। আপনার কাছে ও আপনার কাছে বলে এখন কিন্তু- ওনারে সোনারগাঁ থানা পর্যন্ত নেওয়ার জন্য আপনারা আমার 1-2 জন সাথে সময় দেন, এখানে অনেক লোক আছেন, অনেকক্ষণ সময় দিচ্ছেন। ভাই আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু লাভ দিয়ে নেমে দেবে এই লোক। আমি সামনে গাড়িতে, আমি সামনে, আরে আমি যাবো না, আমি আপনার থানা পর্যন্ত পৌঁছে দেওয়া, এরপরে তারা কি সমাধানে এই পর্যন্ত আমি আসি। আমরা চিনি আমরা মান্নান চাচা ওরফে অস্থির ঘাউরা পাগলা যেহেতু তার পরিবারকে পুরোপুরি অস্বীকার করেছে, তাই আমরা মনে করলাম এই ব্যাপারটা পুরোপুরি থানার হাতেই হস্তান্তর করা দরকার। তাই আমরা ওই জায়গার সোনারগাঁ থানায় তাদের সবাইকে নিয়ে যাই। আপনি আসামি নিলে এই লোকগুলো তো আনা লাগতো না। আচ্ছা কিছু না, আইন আপনার কোন আসামি না নন। আজকে শুধু আমাকে থানার ভিতরে চল আচ্ছা। খুশি আজকে অপমান করে আচ্ছা ঠিক আছে। আমাকে রাস্তায় কোনো ওয়াইফ কই? আসেন, না আমার কোনো কথা নাই। আচ্ছা আপনি একটা কাজ করেন তাহলে, ওনার সাথে ভালোভাবে কিছুক্ষণ কথাবার্তা বইলা চইলা দেন আপনার মতন, ঠিক আছে? এইটাই সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা হলো ওনাদের নাকি আসামের ঐতিহ্য। আসলে যদি কোনো শুভ লক্ষণ হয় বা কাউকে যদি আর কি শুভেচ্ছা জানায়, তো এই ক্ষেত্রে তারা নাকি গামছাটা দেয়। তো আন্টিও আমার জন্য এটা নিয়ে আসছে আর কি, এই জন্য তাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত একটা কথা বলতেই হয়, বিষয়টা হৃদয় বিদারক হলেও সত্য। তারা চেয়েছিল তার স্বামীকে আবারও তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, তার সন্তানকে, তার বাবা হারার কষ্টটাকে কিছুটা হলেও কমানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর তাদের নিয়ে যাওয়াটা হয়নি। কারণ তিনি এতটাই রুক্ষ মেজাজের ছিল, আর শেষ পর্যন্ত তাদেরকে সন্তান এবং স্বামী বলে স্বীকারই করেননি। তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকার পরেও ওসি স্যারের পরামর্শের পরে আমরা তাকে আবারও কাশপুর আগের জায়গাতেই রেখে যেতে বাধ্য হই। আরেকটা কথা হলো, ওসি স্যার যথেষ্ট ভালো ছিলেন, আর তিনি পুরো বিষয়টাকেই ক্যামেরাবন্দি করতে নিষেধ করেছিল। তারপরেও অন্ততপক্ষে রেকর্ডেও আমি মনে করলাম বিষয়টি বলে দেওয়া উচিত। তো সারাদিন স্যার সময় পায় নাই, সারাদিন থাকার পরে রাতে স্যার আমাদের সাথে দেখা করে এবং আমাদের সাথে কথা বলে, এমনকি ছেলেকে সান্ত্বনা দেয় এবং তাকে হাদিয়া হিসেবে স্যার তার হাতে কিছু সম্মাননামূলক কিছু টাকা তুলে দেয়। এবং যে পাগল ছিল আমাদের অস্থির পাগলা মান্নান চাচা, তাকেও কিছু টাকা স্যার হাদিয়া দেয় এবং তাকে একটা লুঙ্গি গিফট করে। তো পরবর্তীতে তাকে কাশপুর রেখে আর তাদের আত্মীয় স্বজনকে আমি আমার সাথে করে আমার বাসায় নিয়ে আসি। একদিন তিনি ওইখানে ছিলেন, পরের দিন তাকে কমলাপুর থেকে আমরা গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যাই এবং কি তাকে গাড়িতে তুলে দেই। এখন যখন আমি আপনাকে এই রেকর্ডের ভয়েসগুলো দিচ্ছিলাম শেষের, তখন তিনি অলরেডি বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছেন। তো একরাশ দুঃখ নিয়ে হলেও তাকে চলে যেতে হয়েছে, যেহেতু তার স্বামী রাজি না। তো তারা মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলির মানুষ, যদি তাকে নিয়ে পরিপূর্ণ চিকিৎসা দিতে না পারে, আবার তাকে যদি রাখাটা মুশকিলের নাম হয়ে যায় আগের মতোই, তো সেজন্য তারা আর তাকে নিয়ে যায়নি। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ জানি প্রত্যেকটা পরিবারকে সুষ্ঠুভাবে তার পরিবারের কাছেই থাকার তৌফিক দেয়।
আর প্রত্যেকের সন্তানকে তার বুকের মধ্যে ফিরিয়ে দেয়। তাদের মধ্যে শুধু এতটুকুই আশা এখন আছে যে না, সন্তান বুঝবে আমার বাবা জীবিত আছে, ওয়াইফ মনে করবে যে না আমার স্বামী এখনও জীবিত আছে। এতটুকু সান্ত্বনা নিয়েই তারা আবারও ইন্ডিয়ার মাটিতে চলে যায়। আল্লাহ হাফেজ।